হাই, এখন বাজে সকাল ৮টা। আমি ঘুম থেকে উঠেই দেখি মা সকালে সব বাসি কাজটা সেরে নিয়েছে, তবে রান্না এখনো বসায়নি। রান্না তো দুপুরবেলা করবে, বড় রান্না। তবে সকালে একটা কিছু রান্না করে নেবে, যেটা দিয়ে আমরা খেয়ে টেয়ে নিব, তারপরে দুপুরে রান্না শুরু করবে। তো মা সকালে কি রান্না করবা? আয় সাথে সাথে রেডি করে দে, দেখ কি রান্না করবো। চলো। অনেক মশলাই তো আমরা গুঁড়ো মশলা খাই, হলুদ গুঁড়োর তো উপায় নাই, ওটা তো আর বেটে খাই না, ওই প্যাকেটেরটাই খাই। তবে অন্যান্য মশলা যতটা পারি বেটেই দেই। এই যে বাজারে গিয়ে পাকা পাকা লঙ্কা পেয়েছি, সকাল সকাল এখানে রোদে দিয়ে রাখি, এখানেই রান্না করবো, দেখতেও পাবো, কাকে টাকে নিতে পারবে না। সেদ্ধ ভাত করবো। আর বাজারে সজনে দেখি, বছরের প্রথম সজনে নিয়ে এসেছি, একদম কচি কচি। দামটা অবশ্যই একটু বেশি হলে কি হবে, বছরের প্রথমটা দেখেই খেতে ইচ্ছে করছে আর নিয়ে এলাম। একটু দামটা বেশি নিয়েছে, এখন তো মানে প্রথম নেমেছে, দাম বেশি। কয়েকদিন পরে একদম বাজারে প্রচুর পরিমাণে নেমে যাবে, তখন দাম কম হবে। সজনেগুলো অনেক কচি, এগুলো আর আলাদা করে ভাপাতে হবে না, অন্যান্য সবজির সাথে চচ্চড়ি করবো। সাথে কয়েকটা সিম, লাউ ডোগাও দিয়ে দিব, আর দিব ছোট ছোট দেশি আলু। কাটার পরে অনেকগুলোই হয়ে গেল, আর লাউ ডোগা দিতে হবে না, এইটুকুই সর্ষে দিয়ে রান্না করে নেব। উনুন ধরে নিচ্ছি, আর এদিকে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, বালু টালু থাকে। উনুন ধরে গেছে, কড়াইটাও বসিয়ে দিলাম। আর এই সর্ষে সজনে রান্না করা তো একদম সহজ, শুধুমাত্র কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে বাটা দিয়ে রান্না করবো। সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়েছি, এবার সবজিগুলো ঢেলে দেবো। চচ্চড়ির জন্য সর্ষেটা বেটে নিচ্ছি, কয়েকটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি, আর কয়েকটা কাঁচা লঙ্কা সর্ষের সাথে বেটে দিচ্ছি। সর্ষে বাটা দিয়ে দিয়েছি। সর্ষে বাটা দেওয়ার পরে তার বেশি জাল করতে হয় না, তবে একটা বড় জাল দিয়ে নামিয়ে দেবো। সর্ষে সজনে চচ্চড়ি নামিয়ে নিয়েছি, সেদ্ধ পোড়াও মেখে নিয়েছি। মেয়ের জন্য অল্প অল্প তুলে রেখে ডিম নিয়েছি একটা থালাতে, ওটা মেখে আমি ভাত খাবো। মেয়ে তো ডিম খেতে পারে না, মেয়ের জন্য আলু, তারপরে সিম সিদ্ধ, ওগুলো তুলে রেখেছি। আর থালাতে আমি একটা ডিম ছিলে নিলাম। সকালবেলা যত যাই রান্না হোক না কেন, আমার একটু সেদ্ধ করা হলেই ভালো হয় খেতে। সামনে তো চৈত্র মাস পড়ে যাবে, তখন আর সেদ্ধ করা অতটা খেতে পারবো না। পুরো শীতই সেদ্ধ করা খাই, কোনো না কোনো সেদ্ধ দিই। আগের দিনের তরকারি, বাসি টাসি তরকারি থাকলে মেয়ে খেয়ে নেয়। আর ডিম সেদ্ধটা খেতে আমার খুবই ভালো লাগে। খুকি ডিম খেতে পারে না, তাই ডিমটা অতটা আমাদের বাড়িতে রান্না বান্না হয় না। তবে আমি মাঝে মাঝেই সেদ্ধ করে খাই। নিজের পছন্দের জিনিস নিজে না করে খেলে কে খাওয়াবে? তো মাঝে মাঝে আমি ডিম সেদ্ধ করেও খাই, আর ডিমটা ভর্তা করে খেতেও আমার খুব ভালো লাগে। তো আজকে সকালে অন্য কিছু সিদ্ধ দিয়েছি, ওই যে আলু, সিম, তার সাথে আমি একটা ডিম সেদ্ধ দিয়ে নিলাম, যে খুকি ওই সজনে ওটা দিয়ে সেদ্ধ দিয়ে খাবে, আমি একটা ডিম খেয়ে নেবো। ডিম দিয়ে মেখে আগে আমি খেয়ে নিই, তারপর সাবান দিয়ে হাত দিয়ে তারপর খুকিকে খেতে দেবো। ভাতটা ঠান্ডা হয়ে গেছে, আমি আগে খেয়ে নিলাম। বাচ্চা মানুষ, ওকে দেখে আমি আগে খেলাম। এখানে তুলে রাখছিলাম, সিম সিদ্ধ, আলু সিদ্ধ দিলাম। আমার খুকি তো সজনে খেতে খুবই পছন্দ করে। মা তো আগে খেতে চাইলো না, বললো আমি হাতটা ধুয়ে এসে তোকে আগে বেড়ে দিয়ে নিই, তারপরে আমি বেড়ে নিই। তা আমি বললাম থাক, একদিন তোমার হাত, তুমি যখন ডিমের হাত দিচ্ছ তুমি আগে খেয়ে নাও। আর একদিন আগে খেলে কি হবে, প্রতিদিন তো আমাকেই আগে দাও, মানে আমরা দুজন একসাথে বসেই খাই। কিন্তু মার হাতে ডিম ছিল, আর আমি তো ডিম খেতে পারি না। তো মা বললো যে ঠিক আছে, তাহলে তাই আজকেও ই করে নিই। ডিম খেলে অ্যালার্জি হয়, ডিম খেতে পারে না, ছোটবেলা থেকে ডিম খেতে পারে না, ডিম খেলে অ্যালার্জি হয়, ডিম খেতে পারে না। আমার আবার ডিম খেতে ইচ্ছে করে, বলে তুমি ডিম সেদ্ধ দিচ্ছ, তুমি আগে খেয়ে নাও। তারপরে বাচ্চা মানুষকে রেখে খেতে কেমন লাগে, তাও আজকে খেয়ে নিলাম, কি করব। সজনে খেয়ে দেখ মা বলছে। আর বছরের প্রথম সজনে একদম কচি, গলবেই। আজকে তো আলাদা করে ভাপিও নিইনি, যেমন সজনে রান্না করতে আলাদা করে ভাপি নিয়ে তারপরে সর্ষে টর্ষে দিয়ে রান্না করি, সেটা সিজনের পরে, যখন সজনেটা প্রচুর পরিমাণে নেমে যাবে, একটু বাড়তি হয়ে যাবে তখন। এখন তো আজকে তো আমি সিজনের প্রথম সজনে নিয়ে আসছি, এগুলো আর আলাদা করে ভাপে নিয়ে একদম সবজি টবজির সাথেই দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে। সজনেটা প্রথম সজনে আমি খেলাম না, আমার সেদ্ধ করা দিয়ে খেতে ভালো না, আমি আর খাবো না, জল খেয়ে ফেলছি। বলছো না? স্বাদ হয়েছে।